আছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস অতিবাহিত করছি 25শে ডিসেম্বর। এটি নানান কারণেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি ঈসা আলাইহিস সালামের মর্যাদা, আল কোরআনে কি বলা হয়েছে সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী রাসূল এবং আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর মনোনীত দূত প্রেরণ করেছেন মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনাগুলো জানাবার জন্য। তারা ভাই এবং মিডিয়া হিসাবে কাজ করেছেন, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে জিবরিলের মাধ্যমে তারা জেনে সেগুলো পৌঁছে দিয়েছেন এবং মানব জাতির কল্যাণ অকল্যাণ কোন পথে হবে না হবে সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেই সকল মহামনীষীদের মধ্য থেকে অন্যতম একজন হল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে ঘিরে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় তারা যে বিশ্বাস ধারণ করে লালন করে সেটা প্রান্তিকতা। তাদের বিশ্বাসের প্রতি আমরা যদি শ্রদ্ধা রেখেও বলি, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণকারী একজন মানুষকে এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, সিরাত মুস্তাকিম ধারণ করতে বলেছেন। আমরা দেখতে পাই কোরআন কারীমের সূরা নিসার 156 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া বিকুফরিহিম ওয়া কাওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। ইহুদিরা মারিয়ামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে প্রশ্ন তোলে, যেটা কোন নবী রাসূলদের ব্যাপারে এ ধরনের উক্তি যে কারোর কাছে অনেক জঘন্য মনে হবে। এর বিপরীতে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক, অথচ আল্লাহ তাআলা থেকে পবিত্র। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দেশ করেছেন ঈসা ইসলাম সম্পর্কে মৌলিকভাবে কিছু ধারণা এবং বিশ্বাস আমাদের থাকতে হবে। সর্বপ্রথম কথা হলো, ঈসা আলাইহিস সালাম নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠতম যে সমস্ত রাসূলগণ, যারা উলুল আজম মিনার রসুল বা আপনার দৃঢ় প্রত্যয়ী রাসূলগণ, তাদের মধ্য থেকে তিনি একজন ছিলেন। এবং তার জন্ম সম্পর্কে আপনি ইতিমধ্যে বলেছেন যে তার জন্ম হয়েছে বিস্ময়কর ভাবে, অলৌকিক ভাবে। পৃথিবীতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা মা কাউকে ছাড়াই, হাওয়াকে একইভাবে সৃষ্টি করেছেন। এরপর একমাত্র ব্যক্তি যিনি বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা তার কালিমা এবং রূহ বলেছেন। আল্লাহ তাআলা সরাসরি বিশেষ অর্ডারে তার মাতৃগর্ভে তিনি এসেছেন এবং সেখান থেকে তিনি দুনিয়াতে আগমন করেছেন। এই অলৌকিকত্ব প্রমাণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শৈশবে তার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিয়েছেন অলৌকিকভাবে। যখন তিনি তার মা মারিয়ামের কোলে ছিলেন এবং লোকেরা নানা কটু মন্তব্য করছিল মারিয়াম সম্পর্কে, তখন তিনি তার সন্তানের দিকে দেখে বলে দিলেন যে তাকে জিজ্ঞেস করুন সে কার সন্তান। তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব এবং আসমানি গ্রন্থ দান করেছেন মানুষকে সতর্ক করবার জন্য। ওয়া জাআলানি নবী, এবং আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নিযুক্ত করেছেন, নির্বাচন করেছেন। তো এখান থেকে ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বুঝে আসে। একজন মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবেন না বা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারবেন না যদি তিনি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন না করেন। তার প্রতি ঈমান আনয়ন করাটা আমাদের ঈমানের গ্রহণযোগ্যতার জন্য একটি অন্যতম শর্ত। বুখারীর বর্ণনায় বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়, এর পাশাপাশি ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর কালিমা এবং রূহ সে কথার সাক্ষ্য দেয়, এবং তার জন্মের যে বিশেষত্ব অলৌকিকত্ব কোরআনে বর্ণিত এটাকে বিশ্বাস করে, ইহুদিদের মতো তার ব্যাপারে যদি অভিযোগ অনুযোগ বা মিথ্যা কোনো অপমানকর মন্তব্য না করে, তাহলে সেক্ষেত্রে জান্নাত হোক জাহান্নাম হোক এগুলো বিশ্বাস করলে সে জান্নাতে প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কত মর্যাদাশীল একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন। তার মা মারিয়ামের নামে কোরআনের সবচেয়ে বৃহৎ একটি অন্যতম একটি বৃহৎ সূরা রয়েছে এবং সেখানে মারিয়ামের জীবনের বিভিন্ন পাঠকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোরআন কারীমের শেষের দিকে সে বিশ্বের সকল নারী জাতির জন্য মারিয়ামের জীবন আদর্শকে উত্তম জীবন আদর্শ হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন এবং তিনি সতী সাধ্বী ছিলেন এবং আল্লাহর একান্ত প্রিয় বান্দী ছিলেন। এর পাশাপাশি সূরা আলে ইমরান নামে আরেকটি কোরআন কারীমের দ্বিতীয় বৃহত্তম সূরা আমরা জানি, সূরা বাকারার পরেই যেই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের পূর্ববর্তী যারা বংশধর ছিলেন, তার নানা এবং তার মা, তাদের বিবরণ সেখানে রয়েছে এবং তারা নবী রাসূলের বংশধর ছিলেন, তাদের মধ্যে তিনি আগমন করেছেন। তো এখান থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ। তার মা মারিয়ামকে মুসলমানরা কত বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু সেই সম্মানের একটা সীমানা আমাদেরকে ইসলাম রেখে দিয়েছে, রেখা টেনে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ওয়া মারিয়াম,
তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না, যেমনটি করেছিল ইবনে মারিয়ামকে মর্যাদা দিতে গিয়ে খ্রিস্টানরা। তারা তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন যে লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এগুলো থেকে পবিত্র, এগুলোর মুখাপেক্ষিতা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তো এই জন্য একজন মুসলিম ঈসা ইসলামকে শ্রদ্ধা করতে হবে, তাকে ভালোবাসতে হবে, মারিয়ামকে ভালোবাসতে হবে, এবং মুসলমানরা সেটা করেও থাকে, এবং তার ভালোবাসা আমাদের ইমানের বিশুদ্ধতার অন্যতম পূর্ব শর্ত। অনেক অনেক ধন্যবাদ, আপনি অসাধারণভাবে বিষয়টি তুলে ধরেছেন। শেখ আহমদুল্লাহ, আরেকটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সৃষ্টির যে বিস্ময়কারিতা, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে পিতা ছাড়া পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। অনেকে প্রশ্ন করতে চান এটা কি করে সম্ভব, আদৌ আসলে এটা সম্ভব কিনা আল্লাহ তাআলার পক্ষে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তিনি কাদির। কাদির মানে হলো তিনি সবকিছু করতে সক্ষম, তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নেই। তিনি মহান সৃষ্টিকর্তা, কোন বললেই সবকিছু হয়ে যায়। যিনি মা বাবার মাধ্যমে সন্তান জন্ম দিয়ে থাকেন, তিনি বাবা ছাড়া কিভাবে সন্তান জন্ম দিতে আরো বেশি সক্ষম হবে, আরো বেশি যৌক্তিকভাবে তার সক্ষমতা থাকার কথা। এবং সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম এবং হাওয়া, তাদেরকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই যদি জন্ম দিতে পারেন, তাহলে ঈসা ইসলামকে কেন তিনি সেটা জন্ম দিতে পারবেন না? কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এটি তুলে ধরেছেন। এবং ঈসা আলাইহিস সালামের যে অলৌকিকত্ব ছিল, তার যে মুআজিজা ছিল, সমস্ত নবী রাসূলদের কিছু অলৌকিক দিক ছিল যেগুলো আল্লাহ তাদেরকে দিয়েছেন এটা প্রমাণ করবার জন্য যে তারা আল্লাহর দূত এবং আল্লাহর রাসূল। তো তার মধ্যে থেকে একটা তার অলৌকিকতা মুআজিজা ছিল, তিনি মাটির তৈরি পাখি, এটাতে ফু দিলে সেটা উড়ে যেত এবং জীবন্ত হয়ে যেত। এটা সম্পূর্ণ আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং আল্লাহই করাতেন তার মাধ্যমে। এটি দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে কিভাবে এটা সম্ভব, এবং আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কোনো কিছু নেই। বিধায় তার এই জন্মটা সম্পূর্ণ অলৌকিকত্ব। তার জন্মের ব্যাপারে ইহুদিরা যেরকম প্রশ্ন তোলে, যদি কোনো কেউ প্রশ্ন তোলে বা সন্দেহ করে, তাহলে সে কেমন যেন আল্লাহর কাদির এই গুণটাকে অস্বীকার করলো। আল্লাহ সম্পর্কে তার ধারণাই নাই, যার কারণে সেরকম বিশ্বাস করে, এবং এর ফলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটি একেবারেই সম্ভব যে তিনি তার পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটি আল্লাহর জন্য অবশ্যই সম্ভব। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আবারও আসছি প্রসঙ্গটি নিয়ে। আমাদের একটি জানবার বিষয়, সেটি হচ্ছে যে আমরা জানি আল কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তুলে নিয়ে গিয়েছেন আকাশে, এটি আমরা কোরআনে কারিমের বক্তব্য থেকে জানতে পারি। কিন্তু আমাদের কিছু ভাইরা তারা মনে করেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা শুরুতেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ করেছেন। আমরা তার সম্পর্কে সীমা লঙ্ঘনও করবো না, আবার তার অমর্যাদা হয় এমন কোনো কথাও বলবো না। ঈসা আলাইহিস সালামের বিষয়টা হলো যে তাকে ইহুদিরা হত্যা করবার জন্য তার বাড়ির চারপাশ ঘেরাও করেছে, এবং তাকে হত্যা করার জন্য তারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রেখেছে। তিনি তার সহচরদের সঙ্গে ভেতরে অবস্থান করছিলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ঈসা আলাইহিস সালামকে রক্ষা করবেন, সেজন্য একটা অলৌকিকত্ব ঘটেছে। আর সেটি হলো যে ঈসা আলাইহিস সালামের একজন সহচর, তিনি তাদেরকে বলেছিলেন ওপেনলি যে তোমরা কে আছো যে তার জীবনকে আমার জন্য উৎসর্গ করবে, আমাকে আল্লাহ তাআলা হেফাজত করতে চাচ্ছেন তোমাদের একজনের জীবনের বিনিময়। তখন একজন সম্মত হলেন, তিনি তাকে বললেন ঠিক আছে, তোমাকে আল্লাহ তাআলা আমার আকৃতি দিয়ে পরিবর্তন করে ফেলবেন। তখন লোকটির আকৃতি ঈসা ইসলামের আকৃতি হয়ে গেল, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, দুষ্টরা পাপিষ্ঠরা তাকে হত্যাও করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি। বার রাফাআহুল্লাহ, বরং তাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন আকাশে, এবং কিয়ামতের আগে তিনি অবতরণ করবেন পৃথিবীতে, এবং কিছুকাল বেঁচে থেকে স্বাভাবিক মৃত্যু তার হবে। বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর কোরআন কারিমে এই বিষয়ে বর্ণনা যদি কেউ জানতে চান, সূরা নিসার 157 থেকে 159 নম্বর আয়াতগুলো তিনি দেখতে পারেন। একইভাবে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। তাহলে একদিক থেকে ইহুদিরা এবং খ্রিস্টানরা একযোগে মনে করে যে তাকে হত্যা করা হয়েছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, এবং এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিকত্বের মধ্যে থেকে একটি। আর আগেই বলেছি যে আল্লাহকে যে চেনে, যে আল্লাহকে নিজের সাথে তুলনা করে না, কোনো সৃষ্টির সাথে স্রষ্টাকে তুলনা করে না, সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসম্ভব বলতে কিছুই নেই। যিনি সবকিছু সৃষ্টি করেছেন সবই তার নিয়ন্ত্রণে, তিনি যা চাইবেন সেটাই হবে। দু চারটি অলৌকিকত্ব তিনি প্রকাশ করে তার বান্দাদেরকে অনেক সময় পরীক্ষা করে থাকেন। তো ঈসা ইসলামের ব্যাপারটি হলো এরকম যে একজন মুসলিমের বিশ্বাস হবে যে তাকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন, এবং তাকে কেউ হত্যা করেনি, শুলেও চড়ায়নি, এবং সেই জায়গা থেকে শ্রদ্ধা থাকবে। হ্যাঁ, যারা এই বিশ্বাস করছে তাদের প্রতি আমরা
অবশ্যই সামাজিক সহাবস্থান এবং সম্প্রীতি বজায় রাখার স্বার্থে তাদের সাথে আমরা এই বিষয়ে আপনার অসুন্দর উপায়ে কোনো প্রকার বিতর্ক অবস্থায় লিপ্ত হব না, এবং তাদের যে ধর্মীয় কাজ আছে সেগুলো তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং ইসলাম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থান করতে বলে। এমনকি অন্য ধর্মাবলম্বীরা তারা যে সমস্ত ধর্মীয় দিবসগুলো উদযাপন করে সেগুলো উপলক্ষে তারা কোনো খাবার হাদিয়া ইত্যাদি দিলে সেগুলো সাহাবিদের থেকে গ্রহণ করার বিষয়টি বর্ণিত আছে। অর্থাৎ সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য নিজের ঈমান এবং বিশ্বাসের জায়গাকে অটুট রেখে যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই সামাজিক অবস্থান আমাদের করতে হবে, কিন্তু বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই আমাকে আমার বিশ্বাসে ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে তাকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, আমরা সবাই ভালোবাসি তাকে, তিনি আল্লাহ নবী এবং রসুল ছিলেন, কিন্তু একটি গ্রুপ বা কিছু ভাইরা মনে করেন যে পৃথিবীতে আমরা যত পাপ কাজ করি না কেন আমাদের সমস্ত পাপের বোঝা তিনি কিয়ামতের দিন বহন করে আমাদেরকে তড়িয়ে দেবেন, অতএব আমরা যা করি ইচ্ছা মতো সেটি আমরা করতে পারি। বিষয়টি আসলে সঠিক কিনা? দেখুন, যারা এই বিশ্বাস ধারণ করেন, লালন করেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে স্বয়ং আল্লাহ তাআলা তাকে যে আসমানি গ্রন্থ দিয়েছেন ইনজিল, সে ইনজিলের অব্যক্ত অংশে এ বিষয়ের এরকম করে বর্ণিত হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটি আমলের জন্য তাকে জবাবদিহি করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে, সাধনা করে, ইবাদত বন্দি করার জন্য সেটার সে বিনিময় পাবে। আর ও আল্লাহ তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা, আল্লাহ আরো বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। এই একটি বিশ্বাসের কারণে এটা জন পল তিনি মূলত এই ধারণা আবিষ্কার করেছেন, এবং তিনি লিখেছেনও যে আমি মনে করি যে আপনার যিশু খ্রিস্টের প্রতি ভালোবাসা এবং তার প্রতি ভক্তি এটাই যথেষ্ট, অন্য কোনো আমলের প্রয়োজন না। এবং এই একটি কারণে ধর্ম এবং মানে নিজের যে রিলিজিয়ন সেটা দিয়ে অন্তত খ্রিস্টানদের মধ্যে মানে যে আপনার নীতিনৈতিকতা বোধ সেগুলো জাগ্রত করা কঠিন হয়ে যায়। কারণ হলো যখন কোনো কিছুই হবে না, শুধু তাকে ভালোবাসলেই হবে, ভক্তি করলেই হবে এবং তার প্রতি ঈমান আনলেই সব মাফ হয়ে যাবে, তাহলে আর মানুষ কেন অপরাধ থেকে বেঁচে থাকবে? তো এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, ইসলাম বলে না, প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য জবাবদিহি করতে হবে, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। হ্যাঁ, নবী রাসূলদের প্রতি ঈমান আনার ফলে মানুষ সঠিক পথের দিশা পাবে, কি করবে কি করবে না সেটা জানতে পারবে, জাস্ট এটুকু। এবং তারা তাদের আনুগত্যের কারণে তারা কিয়ামতের মধ্যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শেখ আহমদুল্লাহ। ঠিকই আপনি বলেছেন, আমাদের প্রত্যেককেই ভালো কাজ করতে হবে এবং পাপের কাজ বর্জন করতে হবে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আবু হানিফ বলছি। জি বলুন বলুন। ঈসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল, ওনার কালেমাটা কি? ওনার কালেমা তো আছে, কালেমাটা আমি কালেমাটা জানতে, এবং ওনার উম্মত কারা? জি আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা কিছুটা আংশিক বুঝতে পেরেছি। খুবই সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ এবং আমাদের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল আমাদের নবী আলাইহিস সালামের কালিমা, এবং সব যুগের নবীদের কালিমার প্রথম অংশ একই, তারটা সেরকমই ছিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন যে সমস্ত নবী রাসূলদেরকে আমি একই নির্দেশ করেছি, অর্থাৎ তাওহীদের নির্দেশ করেছি, যেন তারা এই কথা সাক্ষ্য দেয়, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা, তার কালিমা ছিল ধরুন ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া নবিয়ুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহর রূহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্দেশ ছিলেন, যার মাধ্যমে তিনি এসেছেন অলৌকিকভাবে। এটি ছিল তার কালিমা, অর্থাৎ তিনিও একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তিনি রাসূল সে কথার দাওয়াত দিয়েছেন, এবং তিনি যে আল্লাহর বিশেষ নির্দেশে দুনিয়াতে এসেছেন, আল্লাহর রূহ ছিলেন, কালিমা ছিলেন, সেটি ছিল তার কালিমা। আর তার উম্মত হলেন তারাই যারা তিনি নবী হওয়ার পর থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের আত্মপ্রকাশের, নবী হিসেবে আত্মপ্রকাশের আগ পর্যন্ত যারা পৃথিবীতে ছিলেন তারা সকলে তার উম্মত ছিলেন, এবং যাদের কাছে তার দাওয়াত পৌঁছেছে তারা সবাই তার উম্মত। অর্থাৎ তখনকার খ্রিস্টান যারা ছিলেন তারা সবাই ইনশাআল্লাহ তার আনুগত্য যারা করেছেন তারা জান্নাতি হবেন আশা করা যায়, এবং তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন এবং আল্লাহর নবী ঈসা ইসলামের উম্মত ছিলেন। আজও যারা ঈসা ইসলামকে নবী হিসাবে স্বীকার করেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেন না, তারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার নবীদের কাউকে বিশ্বাস করলো আর কাউকে বিশ্বাস করলো না, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ঈসা আলাইহিস সালামের যে বিস্ময়কর কিছু মুজিজা ছিল সেগুলো আসলে অনেক লম্বা, আমরা সংক্ষেপে দুই একটি জানতে চাই। ঈসা আলাইহিস সালামের অলৌকিকত্ব তার শৈশবে মাতৃকোলে থাকা অবস্থায় তিনি মানুষের সাথে কথা বলেছেন, এবং তার জন্ম বৃত্তান্ত আল্লাহ যে অলৌকিকভাবে দিয়েছেন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটি তিনি জানিয়েছেন। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার মা অলৌকিক অনেকগুলো বিষয় দেখেছেন, এবং আল্লাহ তাকে রিজিক দিয়েছেন অলৌকিকভাবে। তিনি পাখিতে ফু দিয়ে, মাটির তৈরি পাখিতে ফু দেওয়ার পর সেটা জীবিত হয়ে যেত আল্লাহ তাআলার নির্দেশে, এটি তার অলৌকিকত্ব ছিল। অন্ধ এবং কুষ্ঠ রোগীদের
তা কুষ্ঠরোগ এবং অন্ধর চোখের উপরে হাত বোলালে তিনি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিতেন। এটি তার অলৌকিকত্ব ছিল। মৃত মানুষকে আল্লাহ তাআলা নির্দেশে তিনি উঠে যাও বলে সে দাঁড়িয়ে যেত এবং জীবিত হয়ে যেত, এটি তার অলৌকিকত্ব ছিল এবং তাকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়ে সম্মানিত করেছেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত তার মুজিজার যে তার ফেরেশতা এবং অলৌকিক এই যে ঘটনাগুলো তার দ্বারা সংগঠিত হয়েছে, এ ব্যাপারে আমাদের বিশ্বাসগত একটু ছোট্ট করে যদি আমাদেরকে জানান, মুসলিমদের বিশ্বাসগত দিক, সেটি হচ্ছে যে এই ঘটনাগুলোকে আসলে তিনি নিজে নিজেই করতে পারতেন, নাকি এটি আল্লাহ তাআলার সহযোগিতা বা আল্লাহর হুকুমে তিনি করতেন? খুবই সুন্দর একটি প্রশ্ন। অলৌকিক ঘটনাগুলো তিন ভাগে ভাগ করা যায়। কিছু আছে জাদুকররা জাদুবিদ্যার মাধ্যমে শয়তানের সাহায্য নিয়ে কিছু অলৌকিকত্ব দেখায়, সেগুলো কুফরি। আর এর বিপরীতে কিছু আছে আল্লাহ নেককার বান্দাদের মাধ্যমে আল্লাহ অলৌকিক কিছু ঘটান, যে কোনো ইমানদার মানুষ দ্বারা আল্লাহ তাআলা ঘটাতে পারেন, সেটা মাঝে মধ্যে আল্লাহ ঘটিয়ে থাকেন, সেটাকে বলা হয় কারামাত। আর নবীদের মাধ্যমে যে সমস্ত অলৌকিক বিষয় আল্লাহ ঘটিয়েছেন সেগুলো হলো মুজিজা। সাধারণত মুজিজা এবং কারামাত এগুলো কারোর হাতে থাকে না। আল্লাহ কাউকে সম্মানিত করার জন্য কোন নবী রাসূল তিনি যে আল্লাহ নবী এবং রাসূল সেটি প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলা যেখানে অলৌকিকতার কথা বলেছেন সেখানে বলেছেন বিইذনিহি, অর্থাৎ আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহই করেছেন, শুধুমাত্র তার মাধ্যমে আল্লাহ ঘটিয়েছেন, এটুকু শুধুমাত্র। এখানে তাদের কোনো বিশেষত্ব এই অর্থে নাই যে তারা সৃষ্টিকর্তা বা তারা সবকিছু করতে পারে।